রাজশাহী রেলে নিউ কলোনির আজকে শুনানি ডেট ছিল। আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব নাই, তার শুনানি ডেট পরবর্তীতে দেওয়া হবে। আপনারা দেখছেন অনেক ভুক্তভোগী এখানে অবস্থান করছেন, পুরুষ মহিলা, শত শত মহিলা, তার আজকে ভুক্তভোগী। তার সাথে মোবাইলে যোগাযোগ করা হয়েছে, তিনি বলছেন যে আবার ডেট দেওয়া হবে পুনরায়। তারা আশাবাদী, তারা দাঁড়িয়ে আছে, হাজিরা দিতে আসছে তারা। মহানগর 19 নং ওয়ার্ড সিএল কলোনি হাজরাপুকুর এলাকার গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করি বেশ কয়েকদিন আগে বরাবর মহাব্যবস্থাপক বরাবরে। এবং এই লিখিত অভিযোগে ব্যক্তি হচ্ছেন দুইজন, এক মোহাম্মদ কামরুল ইসলাম 19 নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি, এবং দুই হচ্ছে মোহাম্মদ খাদিমুল ইসলাম, উনি সাবেক রেল কর্মচারী এবং রেলওয়ে যুব দলের রানিং সভাপতি। ইনারা দুজন, আমার অভিযোগে উল্লেখ ছিল যে ইনারা বিগত দিনে রেলওয়ের হচ্ছে বেশ কিছু জমি প্রায় 12 থেকে 14 কাঠা, যেটার আনুমানিক এখন মূল্য হবে প্রায় 3 কোটি টাকা, সে জমি তারা আত্মসাৎ করেছে। এবং সেটা রেলের, আপনারা জানেন যে রেলের বাউন্ডারি ওয়ালের নির্মাণের কাজ চলছে। রেলওয়ে অজ্ঞাত কারণে তাদের কাছে প্রায় 3 কোটি টাকার সম্পদ তাদের আয়ত্তের মধ্যে রেখে দিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করছে। এলাকাবাসী এতে ব্যাপক ক্ষুব্ধ হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করেছে। জনস্বার্থে সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়ে মোহাম্মদ কামরুল ইসলাম, তিনি নিজের অর্থায়নে রেলের বাউন্ডারি ওয়াল নিজে থেকে নির্মাণ করছেন, এই এখতিয়ারটা একে দিয়েছে। এটা আমাদের জনগণের কাছে প্রশ্ন থেকে যায় যে কী কারণে তিনি নিজের অর্থায়নে রেলের বাউন্ডারি ওয়াল নির্মাণ করছেন, নিজের মধ্যে নিজের জায়গা আয়ত্তে রেখে। এবং আমরা এই বিষয়টা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বিষয়টা জানাইছি, তেনারা অবগত আছেন, কিন্তু অজ্ঞাত কারণে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, দৈনিক পত্রিকায়, জাতীয় পত্রিকায়, অসংখ্য অনলাইন পোর্টালে। এত লেখালেখির পরও, এত কিছু হওয়ার পরও কী কারণে রেলওয়ে কর্তৃপক্ষ এখনও কোনো ব্যবস্থা নিচ্ছেন না? তারা কি আসলে, এখানে একটা প্রশ্ন দেখা দিয়েছে জনগণের মাঝে, এলাকাবাসীর মাঝে, স্থানীয়দের, যে তারা কি আসলে তাদের সাথে কি সমন্বয় করেছে, ম্যানেজ হয়ে কি কাজটা কি স্টপ রেখেছে, তাদের আয়ত্তের মধ্যে জায়গাটা ছেড়ে দিয়েছে? এখানে এলাকাবাসীর মধ্যে একটা ক্ষোভ প্রকাশ হচ্ছে এবং এখানে একটা গণ্ডগোলের সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা থেকে আমরা প্রতিহার চাই এবং যথেষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। ফলে আপনাদের সুবিধা এবং অসুবিধা কি হচ্ছে একটু প্লিজ বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম জেসমিন আক্তার, আমি হাজরাপুকুরে বসবাস করি। আমার বাসার পাশে যে রেলওয়ে জমি আছে সেটার বাউন্ডারির কাজ চলছে। সেক্ষেত্রে বাউন্ডারি দেওয়ার ক্ষেত্রে কাজ প্রায় শেষের দিকে আসার পরে মানে ওয়ার্ড সেক্রেটারি কামরুল ইসলাম, ওনার প্রায় 14-15 কাঠা জায়গা ছাড়ে রেলের বাউন্ডারি দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ওখানে সবাই গরিব মানুষ বসবাস করে, তারটা যদি ছাড়া হয় তাহলে আমাদেরকে কেন সুযোগ সুবিধা দেওয়া হবে না? ওই ওয়ার্ড সেক্রেটারি বলে যে সুযোগ সুবিধা পাবে, আমরা সাধারণ জনগণ পাবো না, সেটা হবে না। আমরা চাই যদি উনি সুযোগ সুবিধা পায় তাহলে সবাই পাবে, আমাদেরকেও সেই সুযোগ সুবিধা করে দিতে হবে রেল কর্তৃপক্ষকে। আর না হলে যদি ঘেরা হয় তাহলে সম্পূর্ণটা রেলকে বুঝে ঘেরা লাগবে। এখন আপনারা চাচ্ছেনটা কি, মানে এখানে বর্তমানে যে চিফ স্টেট অফিসে আসছিলেন, আজকে আমরা এর আগে লিখিত দরখাস্ত দিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের আজকে শুনানি ছিল। তা আমরা এসে দেখছি চিফ ইঞ্জিনিয়াররা কেউ এখানে উপস্থিত নাই এবং যাদেরকে চিঠি দিয়েছে তারাও কেউ নাই। সেক্ষেত্রে আমরা খুব প্রকাশ করছি। পরবর্তীতে কি পরবর্তীতে ওনারা ফোনে যোগাযোগ করা হয়েছে, ওনারা বলছে আমাদেরকে ডেট দিবে। ঠিক আছে, ধন্যবাদ।